রাজধানীর শেরেবাংলানগর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ আমির হামজা, আলী হাসান ওসামা, মুফতি হারুন ইজহার সহ ৬ জন। মামলার বাকি আসামিরা হলেন মাহমুদুল হাসান গুনবী, আল সাকিব, মোহাম্মদ আবদুল্লাহ ও আনোয়ার হোসেন। সোমবার ২রা সেপ্টেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন। মামলার অভিযোগ গঠনে শুনানির জন্য দিন ধার্য ছিল। সেই অনুযায়ী আদালতে হাজিরা দেন জামিনে থাকা আলোচিত বক্তা মোহাম্মদ আমির হামজা সহ ৬ আসামি। এ সময় কারাগারে আটক আসামি সাকিবকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মোহাম্মদ আমির হামজা সহ ৬ জনকে অব্যাহতি দেন। আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আল মামুন রাসেল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সূত্রে জানা যায়, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ই মে শেরেবাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের এক বক্তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা হয়। এ মামলায় আবু সাকিব আদালত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযোগ করা হয়, আসামি আমির হামজা ও অন্যরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদমূলক প্রচারণা চালিয়ে আসছিল। তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিব সহ অন্যরা। সাবরিনা জলিল, সবার কথা।